হ্যালো বন্ধুরা, এখন আমি অদিতি রয় পরিচালিত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ পরিণীতা তার রিভিউ করতে চলছি, যেখানে রয়েছে টোটাল 6টা এপিসোড এবং এপিসোডের ডিউরেশন ওই 27 থেকে 30 মিনিটের মধ্যে। যেখানে লিড রোলে অভিনয় করেছিল গৌরব চক্রবর্তী, দেবচন্দ্রিমা সিংহ রায় এবং অর্পণ ঘোষাল। এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিরিজটার মধ্যে। গল্পের ব্যাপারে দেখুন, আমি এখানে বেশি কিছু বলছি না। শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস পরিণীতা নিয়ে অনেক কাজ হয়ে গেছে এবং ম্যাক্সিমাম লোক কিন্তু সেই কাজ দেখেই নিয়েছে। গল্পের বই প্রচুর লোকে পড়া। তো এখানে কাজ নিয়ে আলাদা করে কিছু বলছি না, ভালো দিক খারাপ দিক কী আছে সেটা নিয়ে বলি। তার আগে বলা উচিত, অদিতি রায় যেই কাজগুলো করে সেগুলো তো আমাদের দেখতে হয়। কোনোটাই এখন অবধি ভালো কিছু মুখ থেকে বেরোয় না, কারণ সবকটাই বিলো অ্যাভারেজ, ব্যাড, এরকমই সব জিনিস পেয়ে থাকে, মনে হয়ে থাকে। এই কাজটা কিন্তু তার একটা বলা যায় তার আর কাজের তুলনায় অনেকটা কিন্তু বেটার কাজ, কারণ এটাকে একটা খারাপ ওয়েব সিরিজ আমি কখনোই বলবো না। যেহেতু গল্পটাই এতটা ভালো এবং তার উপর সেখানে পারফরমেন্স যদি ভালো হয়, আরও আমি বাকি দিকগুলো নিয়ে কথা বলছি, এটাকে আপনি ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনি দেখতে পারেন। তবে কিছু ভালো দিক ডেফিনেটলি রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। প্রথম ভালো দিক যে জিনিসটা বলবো, এখানে গানের যে ইউজেজ আছে না, ইন্দ্রজিৎ দাশগুপ্ত এটা মিউজিক দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। তো গানগুলো যতটা সুন্দর এবং সেগুলো যেই জায়গাতে ইউজ করা হচ্ছে সেগুলো খুবই সুন্দর, এবং ওই সিনটাকে না এলিভেট করছে গানটা, এবং সেটা সুন্দর একটা মিউজিক্যাল, মানে আলাদাই একটা ঘরানা চলে যাচ্ছে এই কাজটা, যেটা আমার দেখতে খুব মানে দেখতে শুনতে খুবই ভালো লাগছে। প্লাস ঘটনাটা মুঙ্গের স্টেশনের থেকে যেভাবে নন লিনিয়ার ওয়েতে গল্পটাকে বলা হচ্ছে, মানে পাস্টে কী ঘটছে সেগুলোকে ওরা আলোচনার মাধ্যমে সেগুলো দেখানো হচ্ছে, সেই প্রেজেন্টেশনগুলোও কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে। তো এই একটা কাইন্ড অফ নিউ অ্যাডাপ্টেশন বলা যায়, সেটা কিন্তু আমি বলবো এখানে ভালো করা হয়েছে। দ্বিতীয় জিনিস বলবো, এখানে যে এরাটাকে ক্লিয়ার করা হয়েছে, বিশেষ করে কিছু আর্ট ডিরেকশনের কাজ, একটা সেট তৈরি করা, একটা মানে স্টেশন তৈরি করা, যে একটা মহল তৈরি, মানে একটা রাজমহল টাইপের তৈরি করা, কস্টিউম হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু এখানে ভালো কাজ করেছে, আমি এইটুকু বলতে পারি। এটাকে খারাপ আমি একদমই বলবো না, কারণ এটা যদি বিটিএস দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন কোন সিনটা কীভাবে ক্রিয়েট করেছে। বৃষ্টির মধ্যে সিনগুলো ওই স্টেশনের সামনে দাঁড়িয়ে, মানে গৌরব এবং দেবচন্দ্রিমা যখন কথা বলছে, চুপচাপ হয়তো তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই সময় বৃষ্টি পড়ছে, সেইগুলোকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, আপনি দেখলে বুঝবেন যে কী করে সম্ভব, মানে ওই সময়টাকে এত সুন্দরভাবে কীভাবে আনলো। খুব সুন্দর এখানে প্রোডাকশানের যে কাজগুলো রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু বেশ ভালোভাবে এখানে কাজ করেছে। তৃতীয় বলবো, এখানে পারফরমেন্স সবার আগে বলবো হলো দেবচন্দ্রিমাকে পারফরমেন্স দেখলে আপনার দেবচন্দ্রিমাকে ভালোবেসে ফেলবেন। আমার রীতিমতো মনের দাগ কেড়ে গেছে দেবচন্দ্রিমার। আমি ট্রেলারের সময় বলেছিলাম যে দেবচন্দ্রিমার ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ললিতার ক্যারেক্টার কিন্তু, মানে এর আগে বিদ্যা বালান হোক, মৌসুমী চ্যাটার্জি হোক, অনেকেই তো করেছে সেইগুলো, কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু খুবই একটা পছন্দময় ক্যারেক্টার হবে, মানে মানুষের মনে, বিশেষ করে ছেলেদের মনে গেঁথে যাবে এই ক্যারেক্টারটা। সেটা কিন্তু দেবচন্দ্রিমা করতে পেরেছে। তার কারণ তার দুটো যে ভ্যারিয়েশন, যে তার মধ্যে একটা বাচ্চা ব্যাপার, যখন সে মানে গৌরবের সাথে কথা বলছে, এবং তারপরে এত বছর পরে যে ঘটনাটা, সেই সময় সে একজন সিরিয়াস মেয়ে, সে একজন মানে দায়িত্ববান, তখন তার পারফরমেন্স দুটো জায়গাতে কিন্তু দেবচন্দ্রিমা দারুণ, আমার খুব ভালো লেগেছে। আমার জানি না, হয়তো মনে ছুঁয়েও গেছে এরকম দেবচন্দ্রিমা। আমি যদি বলি গৌরব চক্রবর্তীর কথা, গৌরব চক্রবর্তী কিছু জায়গা ডেফিনেটলি ভালো, এটা অস্বীকার করার নেই, তবে কিছু জায়গা মনে হয় আরেকটু বেটার হলেও হতে পারতো। অর্পণ ঘোষাল যে জায়গাটা পেয়েছে গিরিনের রোলে, তো সেটাও কিন্তু তার মতো ভালো। তো মানে শেখর এবং গিরিন, তারা প্রত্যেকের পারফরমেন্স ঠিকঠাক রয়েছে, মানে গৌরব চক্রবর্তী এবং অর্পণ। দেবচন্দ্রিমা সেখানে মারাত্মক এগিয়ে গেছে। এবং বাকি অন্যান্য ক্যারেক্টারদের, দেবদূত ঘোষের যদি পারফরমেন্স যদি বলি, আমি বলবো এখানে ভালো। লোকনাথদের ছোটোর পার্ট রয়েছে, খুব ভালো বলা যাবে না, তবে ভালো বলা যায়। বাকি যাদের পারফরমেন্স ঠিকঠাক আমার এখানে মনে হয়েছে। তৃতীয় বলবো হলো, এই সিরিজটা যখন শুরু হবে, প্রথম দুটো এপিসোড কিন্তু আপনার বেশ ভালো লাগবে। মাঝখানে একটু ড্রব্যাক আছে, সেটা আমি পরে বলছি। তবে ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু আপনার সেই যখন খোলসটা খুলবে, মানে ঘটনাটা জানতে পারবে, তখন গিয়ে কিন্তু আবার সেই প্রেমের ব্যাপারটা কিন্তু উৎপন্ন হবে, তখন আপনার কিন্তু ভালো লাগবে। তো ডেফিনেটলি এই সিরিজটাকে আপনি ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতে পারেন। ওই সময় ক্রিয়েট করা অনেক কিছুই আছে এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে, ডায়লগ যেরকম আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভালো লাগবে। তবে সিরিজের নেগেটিভ দিক হলো, এই সিরিজের মাঝখানে গিয়ে প্রথম দুটো এপিসোডের পর একটা ড্রব্যাক আসে, এবং সেটা কিন্তু মারাত্মক লেন্দি। কারণ প্রথম কথা, সিরিজের লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে, অতটা ড্রামা ডিজার্ভ করছিল না, যতটাকে টেনে বড় করা হয়েছে, তাই ড্রামাটা একটা সময় ল্যাগ করতে থাকে, এবং সেই কারণে কিন্তু বোর লাগতে শুরু করে। যেটা ওই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ওই সময় এপিসোডগুলো কিন্তু প্রচণ্ড টেনেছে এবং প্রচণ্ড ল্যাগ করছিল ওই জায়গাগুলো, যেটা মনে হয় আমার একটু মানে ক্রিস রাখলে অনেকটা বেশি ভালো হতো, অনেকটা তাড়াতাড়ি হয়তো সিরিজটা শেষ হতো, এবং অনেকটা হয়তো
এই মানে ওই বোরডম ব্যাপারটা যেন আসতো না, সেটাই মনে হয় এই কাজটার জন্য একটা বড় ড্রব্যাক হয়ে গেছে। আর মনে হয় সেটা করলে হয়তো অনেকটা বেশি ভালো হতো, কারণ এই একটা নেগেটিভ দিক এই সিরিজটার জন্য একটা বিশাল বড় নেগেটিভ দিক, কারণ অনেকগুলো ভালো দিক থাকা সত্ত্বেও এই একটা বড় নেগেটিভ দিকের জন্য এই সিরিজটা কিন্তু সেখানে মার খাবে। এছাড়া ছোটোখাটো দিক রয়েছে যেগুলোকে নিয়ে আলোচনা করা যায়, খারাপ হিসাবে যদি বলি আলোচনা করা যায়, তবে সেটা একটা খুব একটা বেশি আলোচ্য বিষয় না, কারণ সিরিজ ফরম্যাটে অনেক কিছু ডিমান্ড করে, কিন্তু গল্পের যদি লিমিটেশন থাকে তখন কি আপনার নতুন কিছু ক্রিয়েট করতে গেলে আপনাকে কিন্তু ভালোভাবে সেগুলোকে মানে লিখতে হয়। আমার মনে হয় সেই জিনিসগুলো সেই জায়গাতে মানে ডিরেক্টর সেগুলো বা রাইটার সেখানে সেই জায়গাগুলোতে তারা যেতে চায়নি, তারা একটা টাইমের মধ্যে এবং একটা নির্দিষ্ট কিছু জিনিস চেঞ্জ করে সেটা সে দেখাতে চেয়েছে, সেটা তার নিজস্ব চয়েস হতে পারে। তবে সিরিজ থেকে আমার মনে হয় এইগুলোকে সিনেমা করা বোধহয় অনেকটা বেশি বেটার হয়, অ্যাটলিস্ট এটাকে সিনেমা করলে হয়তো ভালো হতো, এবং স্ক্রিন প্লেটা যদি একটু টাইট থাকতো আর ওই ড্রামাগুলো যদি ল্যাগ না করতো, অতটা পোর্শন না হতো, তাহলে এটাকে একটা কিন্তু বেশ ভালো আমি একটা কাজ বলতে পারতাম। তবে আমি বলবো এটা একটা ভালো কাজ হয়েছে, অদিতি রায় অন্যান্য কাজের থেকে ডেফিনেটলি কাজটা ভালো। আমি কাজটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। অবশ্যই একবার হইচই যান, গিয়ে দেখুন, একবার অ্যাটলিস্ট দেখতেই পারেন, মানে এটা খারাপ কাজ হয়নি, এটা আপনার ভালো লাগবে। প্রেমের গল্প তো আপনার ডেফিনেটলি আজ পরিণীতা যারা পছন্দ তাদের ভালো লাগবে। আপনি আগেগুলোর থেকে সাথে তুলনা করবেন না, তাহলে হবে না। এটাকে আপনার নতুন কাজ হিসেবে আপনি দেখে নিতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ হইচইয়ের পরিণীতা বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।